প্রতিদিন একই কাজ, একই খাবার, খাওয়া দাওয়া একই, তারপরে প্রতিদিন এই রান্না বান্না একই কাজ, আসলে আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে রিটায়ার্ড নেব, সেই ভেবে আসছে আজকে রান্না করতে, যে আজকের মতো বিদায় নেব, আর কোনো দিন রান্না করব না, খাবো না, এইভাবে থাকবো। তো এটাই আরও ভালো হবে, তাই না? আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো দেখেন আমি কি রান্না করছি। তো ট্যাংরা মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব, তাই একটু মাছটা ভেজে নিচ্ছি। তো আমি যেটা বললাম যে একই কাজ, একই খাওয়া দাওয়া ভালো লাগে না। আসলে কি জানেন, পেটে ভাত না থাকলে কোনোটাই মজা লাগে না। ফেসবুক বলেন, টিভি বলেন, আর ভালোবাসা বলেন, আর বন্ধুবান্ধব বলেন, কোনোটাই মজা লাগবে না। যদি খাবার পেটে থাকে তো সব কিছু মজা লাগবে, আনন্দ ভালোবাসা সব কিছু লাগবে। মানুষ বলে না, অভাব থাকলে প্রেম ভালোবাসা জানলা দিয়ে ফেলা, এটা সত্য কথা। যদি পেটে ভাত না থাকে তা কোনো কিছুই মজা লাগে না। তো আমি এমনি বললাম, আসলে কি এটা বলা ঠিক হয়েছে? আসলে ঠিক হয়নি, কিন্তু রুজি রোজগারের মালিক আল্লাহ। আসলে কি জানেন, আল্লাহ আমাদের খাবার দাবার দিয়েছে, আলহামদুলিল্লাহ। সে অনেক কিছু আমাদের জন্য করছে। দেখেন দুনিয়াতে কত ফল ফলাদি, তরি তরকার সব কিছুই বাজেট করছে শুধু আমাদের জন্য। এই নিয়ামতগুলো আমরা খাই কিন্তু শুকরিয়া আদায় করি না। আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আদায় করলাম আল্লাহ। তো আসলে আমরা যেভাবে খেতে অভ্যস্ত, যেভাবে ভালোবাসি খেতে, সেইভাবে কিন্তু আমরা খেয়ে উপভোগ করি। আর আল্লাহ পাক কিন্তু আমাদের অশেষ রহমতের মালিক। সে কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক কিছু বলতে সারা জাহানের মানুষের খাবার দাবার সব কিছু তিনি বাজেট করছে। এই যে আমাদের জমিতে ফল ফলাদি ফলে, সব কিছু কিন্তু তারই ইচ্ছা, তারই ইশারায় হয়। আমরা মাত্র ওসিলা, আর মালিকই তো তিনি। আসলে কি বলবো, এই যত মানুষ তত খাবার, আর রুজিকারের মালিকই তো আল্লাহ। আমরা বলি না মেহমান আসলে কিন্তু রুজি নিয়ে আসে, এটা সত্য কথা। যেদিন মেহমান আসে সেদিন কিন্তু ভালো মন্দ মানুষ রান্না করে, সেটাও কিন্তু আল্লাহর তরফ থেকে বাজেটে আসে। যে সে কী খাবে, তার রুজিতে কী আসে, এটা সব কিছু আল্লাহর ইচ্ছা। তো সেটাই সব আসছে উপর আল্লাহ থেকে বাজেট আসে, তাই আমরা রান্না করি, ওসিলা মাত্র আল্লাহ। তাই যদি না হবে, আমি সকালবেলা দুপুরে রান্না করে রাখছিলাম যে দুপুরে আর রান্না করব না, কিন্তু হঠাৎ আমার মন চেঞ্জ হয়ে গেল। আমি গরু মাংস বের করলাম, ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে এই যে ঘন্ট করছি। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো আমি মাঝে মধ্যে কিন্তু এটা করি। আর আমিও ভাবলাম যে আসলে আজকে কলা দিয়ে আর ডাল আর পেঁপে দিয়ে রান্না করছিলাম, তো এই দিয়ে আকাশবাবু খাবে কিনা আমার সন্দেহ হচ্ছিল, কারণ ওর ইদানিং জ্বর আসছে, একটু শরীর ভালো না, তো তাই আবার আমি এই কাজটা করলাম। তো এটাও আমার রুজিতে ছিল বিদায়। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।